আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে বই নিয়ে আজকে প্রথম ক্লাস। আমি প্রত্যেকটা অধ্যায় এখন থেকে সিরিয়ালি পড়াবো। আপনারা আমার ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, আশা করি আপনাদের ম্যাথ বই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আসি। প্রথমে লিখছি কি, প্রথমে আমি যেটা অধ্যায় করাবো তা হচ্ছে সেট অফ ফাংশন। ঠিক আছে, আজকে আমি শুধু সেট নিয়ে আলোচনা করব, তারপরে আস্তে আস্তে আমরা এর ভিতরে যাব। সেট অফ ফাংশন পুরো অধ্যায়টাই আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব। সেট অফ ফাংশন ক্লিয়ার করতে আমাদের 4টা ক্লাস লাগবে। ঠিক আছে, আজকে তার প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে দেখব সেটের প্রকারভেদ, সেট কতভাবে সেট প্রকাশ করা যায়, কি কি ভাবে হয় সেট, সেগুলো নিয়ে। ঠিক আছে, প্রথমে আসি। এই যে সেট, সেট আবিষ্কার করেছে কে? জস ক্যান্টর। ঠিক আছে, সেট কাকে বলে? আমরা সেট ভাষাটা অনেকেই শুনছি। যে আচ্ছা, সেটের সংজ্ঞাটা প্রথমে দিয়ে দেই। বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। কি বলছি? বাস্তব এবং কি চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ঠিক আছে, এখন আসি সেট যে আছে, সেটটা কি জিনিস? এই যেটা ধরলাম এ বি সি ডি, এখানে 4টা আমি কি দেখতে পাচ্ছি, 4টা মিলে একটা কি সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা আবদ্ধ আছে। এই যে 1 2 3 4, এই 4টা মিলে একটা বন্ধনী আছে না, সেকেন্ড বন্ধনী। এই সেটকে সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ রাখা হয়। ঠিক আছে, এখন এর মাঝখানে এই যে এ বি সি ডি, আমি ধরলাম এই সেটটার নাম এ ইজ ইকুয়াল টু এই সেটটা। ঠিক আছে, এই সেটটা, তাহলে এই সেটের ভিতর কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এই এ একটা এলিমেন্ট, এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান, ডি একটা উপাদান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শিখলাম কি সেট কাকে বলে, তারপর দ্বিতীয় সেটে শিখলাম সেটের উপাদান নির্ণয় করতে। উপাদান কিভাবে নির্ণয় করবো? একটা সেটে যতগুলো নিয়ে থাকে, যেমন এখানে আছে এ বি সি ডি, এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান, ডি একটা উপাদান। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত? এ এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা উপাদান? 4টা। 4টি। এর উপাদান কয়টি? 4টি। ঠিক আছে, গেল। এখন যে সেট আছে, সেট প্রকাশ করা হয় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। তাহলে সেট এর প্রকার, সেট কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে এর 2 প্রকার কি কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হলো আমার তালিকা পদ্ধতি, আরেকটা হলো সেট গঠন, সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যে সেটে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। আর যে সেটে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না তাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা দুটো পদ্ধতির মধ্যে শিখলাম। ঠিক আছে, গেল। এখন আসবো আমরা তারপরে ধাপে সেটের যে আছে। এখন সেটটা যে আছে, এই সেটের তো মান হচ্ছে বিভিন্ন ধরনের, উপাদান তো হতে পারে। এই সেটটাকে আমরা প্রথমে বলি, একটা দেখি, আমি বললাম যে সসীম সেট। কি বলছি? সসীম সেট, সসীম সেট লিখছি। সসীম সেট জিনিসটা কি? সসীম সেট কি? সসীম সেট হলো কি সেটা আমাদেরকে জানা লাগবে। সসীম সেট হচ্ছে যে সেটের সকল উপাদান গণনাযোগ্য বা গণনা করা যায়, সেটাই হচ্ছে আমার সসীম সেট। ঠিক আছে, যেমন একটা উদাহরণ ধরি, বললাম 1 2 3 4। তার মানে সহজেই বলতে পারতেছি এই সেটের উপাদান কয়টা? 4টা। এখন যদি আমি লিখি এই সেটটা, দেখো তো, ডট 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 -2 -1 0 1 2 কমা ডট ডট ডট। সেটা কি গণনা করতে পারবো আমরা? এটা কি চলমান, এটাও কি চলমান। তাহলে এখানে যেটা গণনাযোগ্য নয় সেই সেটটাকে বলা হয় অসীম সেট। কি ভাইয়া? অসীম সেট। ঠিক আছে, এবার আসি আমরা ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। এই যে একটা সেট লিখছি, এই সেটে কি কোনো উপাদান নেই। যে সেটে কোনো উপাদান নেই সেই সেটকে আমরা বলবো ফাঁকা সেট। কি সেট?
ফাঁকা সেট, ঠিক আছে, ফাঁকা সেট গেল। তারপরে আসি সেটের সমতা। সেটের সমতা বলতে কি, দুটো সেটের মান যদি একই হয় সেই সেটটাকে বলা হবে সেটের সমতা। ধরলাম 1 2 2 3 4, এখানে ধরলাম আমি 1 2 3 4। দেখো তো এখানে কয়টা উপাদান আছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টাই আছে। কিন্তু আবার দেখা যায় এখানেও 3 টিপির, এখানেও 3 টিপির, এখানেও 2 টিপির, এখানেও 2 টিপির। এলিমেন্ট যদি একই হয় সেটা গঠন না ধরলেও হয়। তাহলে আমরা ধরলাম 1 2 3 4টা আছে, এখানে কয়টা আছে 4টা, ঠিক আছে গেল। তাহলে যে সেটের সমতা বলতে আমরা বুঝলাম দুটা সেটের মান কি থাকবে একই। এখন সেটের অন্তর আসি, পরের কি ধরলাম, সেটের অন্তর। অন্তর মানে কি, বিয়োগ, মানে একটা সেট থেকে আরেকটা সেটের মান বাদ দেওয়ার কাজটাই করে সেটের অন্তর, ঠিক আছে। তারপরে আসি সংযোগ সেট, দুটো সেটের যোগ করার কাজটা করে কে, সংযোগ সেট, ঠিক আছে। এখন মেলাগুলা সেট আছে, সকল চার এ বি সি ডি 4টা নামের 4টা সেট আছে। এই 4টা সেটের উপাদান যদি একটা সেটে থাকে সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। কি বলা হয়, সার্বিক সেট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে বলবা সার্বিক সেটটা কি। তারপরে আসি আমরা উপসেট, কি উপসেট। তারপরে আসি উপসেট। তারপরে আসি উপসেট। উপসেট, উপসেট জিনিসটা কি সেটা জানার লাগবে। উপসেট হচ্ছে একটা সেটে কতগুলো উপাদান আছে সেগুলোকে ভেঙে লেখার পদ্ধতি, মনে রাখবা।